রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন তো আমাদের মূল এক্সচেঞ্জ ম্যাটেরিয়াল, এই যে কারণে আমরা হিউম্যান করিডরের নীতিগতভাবে সম্মত অন্তত। কিন্তু রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের যে মূল তিনটে শর্ত, এটা হইতে হবে স্বেচ্ছায়, নিরাপদ এবং মর্যাদা সম্পন্ন, ডিগনিফাইড। এই তিনটা শর্ত মেনে আপনি একজন রোহিঙ্গাকে যদি প্রত্যাবাসন করতে চান, তাহলে রাখাইনের স্থিতিশীলতা ইজ আ মাস্ট। আপনি যত উদ্যোগ নেন না কেন, উইদাউট ব্রিঙ্গিং পিস ইনসাইড রাখাইন, আপনি কি একজন রোহিঙ্গাও ফেরত পাঠাতে পারবেন? উদ্যোগ নিচ্ছেন মানবিক করিডোরে, মানবিক সহায়তার, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে স্টেবিলিটি আনার কোনো উদ্যোগ আছে? আপনি বাংলাদেশকেই সবাই বলছে ভাই তোমরা রোহিঙ্গাদের রাখছো, আরও রাখো। এই যে গতকালকেও 1,13,000 রেজিস্ট্রেশন হয়েছে। পৃথিবীর কোনো শক্তিকে তো মিয়ানমার সরকারকে বলতে শুনলাম না যে ভাই তোমরা রোহিঙ্গাদের নাও না কেন, আলোচনাটা করো না কেন। 2017-তে একটা ট্রাইপার্টি আলোচনার চেষ্টা হয়েছিল ইউএনএর সদর দপ্তরে। এরপরে কিন্তু আর আমি জানি না, ধরেন জাপান আমাদের বড় বন্ধু, ভারত আমাদের বড় বন্ধু, ইউকে আমাদের বড় বন্ধু, কেউ তো রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে মিয়ানমারকে কোনো চাপ দিল না। শুধু চাপ হচ্ছে মানবিক সহায়তার জন্য বাংলাদেশের উপর, তাও আমরা রাজি, কিন্তু রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন হবে ইন এক্সচেঞ্জ অফ দিস করিডোর, সেটার মেকানিজমটা কি? এইটা হচ্ছে আমার মূল জিজ্ঞাসা।